হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা সকলেই দেখতে চেয়েছো যে আমি কিভাবে আমার বাড়ির পুজো দিই। মা দেখো সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে মেজে গুছিয়ে রেখেছে, সকালবেলা ফুলও তুলে রেখেছে। তারপরেও আমি স্নান টান করে বাড়ির ছাদ থেকে কিছু ফুল তুলে আনলাম। এই জবা ফুলটা দেখো 5টা পাপড়ি, তার ভিতর থেকে একটা পাপড়ি, কি দারুণ দেখতে। তো আমি আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। গতকাল বৃহস্পতিবার গিয়েছিল, সমস্ত বাসি ফুল রয়েছে, সেগুলো আগে পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো মা কত ফুল তুলেছে, প্রায় এক ঝুড়ি। আর একটু ফুল হলে আমারও বেশ পুজো দিতে ভাল লাগে, নানা রঙের ফুল, লাল, নীল, হলুদ, সবুজ। তো আমি একে একে সমস্ত বাসি ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, সব ঠাকুরকে স্নান করানো থাকে না। বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার আর সোমবার সমস্ত ঠাকুরকে আমি স্নান করাই। আজকে শুধু মহাদেব আর শালগ্রাম শিলাকেই আমি স্নান করিয়ে নেব। তো আমি আগে সমস্ত বাসি ফুল একে একে তুলে নিচ্ছি দেখো। আর কালকে যেহেতু ফুলের মালাগুলো দিয়েছি, এখন অবধি বেশ টাটকা আছে বলে আমি আর মালাগুলো তুললাম না। সমস্ত যা বাসি ফুল ছিল সব কিছু আমি তুলে এবার এই ফুলটা আমি বাইরে ফেলে দিয়ে আসি। বাইরে মানে কি, আমি পাশে বাগানেই ফেলি। মা কী করে, একটু দূরে ফেলে বা কখনো ময়লার গাড়িতে দিয়ে দেয়, আমি দিই না, আমি সেটা বাগানেই ফেলি। তো এসে ঠাকুরদের সব স্নান করিয়ে নিয়েছি, শিব ঠাকুর, শালগ্রাম শিলা, জলশঙ্খে একটু জল দিয়ে নিলাম। এবার চন্দনটা ঘষে নেবো। চন্দনটা ঘষে একটু ফুলে দিয়ে নেবো, তুলসী পাতায় দিয়ে নেবো, দিয়ে একে একে সমস্ত ঠাকুরকে ফুল, তুলসী, মহাদেবকে বেলপাতা, গণেশজিকে দূর্বা, সমস্ত কিছু দিয়ে আমি সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিই। দেখো এই বাড়ির গাছের ছাদ বাগানের এই জবা ফুলটা আমি গোপালকে দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে আমাদের বাড়ির গপুকে কালকে মা এই নতুন জামাটা পরিয়েছে, কি মিষ্টি লাগছে না। মানে গোপালটা মানে আমার ভীষণ শখের। আমাদের পাশে এখানে পাড়ায় সবার বাড়ি গোপাল আছে, শুধুমাত্র আমাদের বাড়ি ছিল না। আমি তখন স্কুলে পড়তাম 6 কি 7, তো তখন ভান্ডারে টাকা জমিয়ে জমিয়ে আমি এই গোপাল ঠাকুরটা কিনে এনেছিলাম, কুমারটুলি থেকে, তাও আবার। দেখো সমস্ত ঠাকুরকে ফুল, তুলসী, দূর্বা একে একে দিয়ে নিচ্ছি। নারায়ণকে সাদা ফুল আমি দেখো পুরো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, থালা দিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার সব ঠাকুরকে ভোগ দিয়ে নিচ্ছি। যেহেতু নারায়ণ আছে, গোপাল আছে, তুলসী পাতা দিতে হয়। এবার দেখো কি সুন্দর লাগছে না, সিংহাসনটা পুরো ফুলে ভরে রয়েছে, লাল, হলুদ, কমলা, সাদা, মানে একটা আলাদাই শান্তি। আর সকাল সকাল স্নান করে পুজোটা দিলে মানে ঘর, বাড়ি, মন সব কিছু যেন শান্ত থাকে। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।